আমগো উজানের হুজুর বলে দেখে রয়েছ দেখে দেখে ডাকি আল্লাহ 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 আল্লাহ। আমার শেখ ও মুর্শেদ উজানির হযরত পীর সাহেব হুজুর দামাত বরকাতুহুল আলিয়া একটা কথা বলেন প্রায় সময় বয়ানের মধ্যে, যে হুজুরের এক ভক্ত আইসা হুজুরের কাছে বলছেন, হুজুর আমরা মনে করতাম খালি উজানি লাফায় চরমনাই লাফায়, মক্কা শরীফ যায় দেখি আরো বেশি লাফায়। তখন বুঝতাম না হুজুরের কথাটা। আল্লাহর রহম ও ফজলে যখন মক্কা শরীফ গেলাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হযরে আসওয়াদের সামনে যে মানুষের কি পরিমাণ লাফালাফি, যদি নিজের চোখে একবার দেখতে পারতেন। আল্লাহ কবুল করুক, তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সব দেখে রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, ও আলী বলো তুমি যে আল্লাহর ইবাদত করো কোনদিন আল্লাহরে দেখছনি? হযরত আলী ডাক দিয়া কয়, ভাই আমি এমন আল্লাহর ইবাদত করি না যেই আল্লাহরে আমি আলী দেখি না। বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহরে দেখে দেখে ইবাদত করি, আমি আল্লাহরে দেখে দেখে ইবাদত করি। তো আল্লাহ কেমন জবাব দাও? হযরত আলী বলে, এটা বুঝার জিনিস, বুঝানোর জিনিস না। তবে হ্যাঁ তুমি যদি বুঝতে চাও আল্লাহ তোমার দিকে তাকায় আছে, তুমি যদি আল্লাহরে দেখতে না পাও এতটুকু বিশ্বাস রাখো, আল্লাহ আমার দিকে তাকায় আছে। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ মুহসিন বান্দার সাথে আছে। কার সাথে? মুহসিন বান্দার সাথে। মুহসিনের ব্যাখ্যা কি? ইহসান যারা করে তারা। ইহসান কি? ইহসানের কয়েকটা ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো ইহসান হলো আল্লাহকে দেখে দেখে ইবাদত করার নাম হলো ইহসান। যদি আল্লাহরে দেখতে না পাই এতটুকু বিশ্বাস রাখবো আল্লাহ আমার দিকে তাকায় আছে। তাহলে আজ থেকে অন্তরের মধ্যে খাইতে গেলে, শুইতে গেলে, বসতে গেলে, কোনো গুনার কাজে গেলেও অন্তরের মধ্যে রাখবো, ওরে আমি যেই কাজই করি না কেন আমার মাওলাই তো হাজির, আমার মাওলাই তো দেখতেছে। আমার মাওলার সামনে দাঁড়াইয়া কেমনে গুনাহ করি? এক নাম্বার শর্ত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহর গায়বের প্রতি বিশ্বাস রাখতে হবে। ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করবে। হাজী সাহেব নিজে নামাজ পড়ে, 40 বছর ধরে হজ করে, কিন্তু নিজের মেয়েটা পর্দা করে না, নিজের ছেলেটা নামাজ পড়ে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোন বান্দা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায়, ওই কিয়ামত পর্যন্ত যদি দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা নামাজ পড়ে, ওই বান্দার ছেলেটা যদি নামাজ না পড়ে, ওই বান্দার মেয়েটা যদি পর্দা না করে, এর জবাব দেওয়ার আগ পর্যন্ত আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না। ওই যে কুড়িগ্রামের গুগুমুন্সির ঘটনা কেই বা না জানে, পত্রিকায় চলে আসছে। ওই কুড়িগ্রামের গুগুমুন্সির লাশ 30 বছর পরেও তাজা পাওয়া গেছে। এলাকার আলেমকে জিজ্ঞাসা করা হলো, আলেম এই বান্দা কি বড় কোনো মুফতি সাহেব, বড় কোনো মুহাদ্দিস? বলে না না, এই বান্দা বড় কোনো মুফতি সাহেব না, বড় কোনো মুহাদ্দিস না। তাহলে এই বান্দার এত মর্যাদা কেন? এলাকার আলেম ডাক দিয়া বলে, ভাই বহুত আগে এই এলাকার মধ্যে ও চরমনাইর সৈয়দ ইসহাক ছিল, চরমনাইর সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়া এই বান্দা জিকিরকারী হয়ে গেছে। এমন ভাবে জিকির করতো, ফজরের নামাজের যখন সময় হয়
হয়, সব বান্দারা যখন ঘুমায়, এই গুগু মুন্সিটা প্রত্যেকের ঘরের সামনে দেয়া দেয়া আমার মাওলার জিকির চালায়া দেয়। এই আল্লাহর বান্দার নামাজ কায়েম করার চেষ্টা করছে। এই কারণে নামাজের সময় হইলে যার ঘরের মধ্যে যাইয়া, যার ঘরের মধ্যে যাইয়া নামাজের জন্য তাগিদ দিছে। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। ऐ बहर करम सदका हुसैन बिन अली का, ऐ बहर करम सदका हुसैन बिन अली का, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो। আল্লাহ জাল্লা জানহু ওয়া শানহুর দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বে করিম এই ফিতনা ফাসাদের জমানায় আল্লাহর ওলির এলাকায় আল্লাহর হাজার লাখো বান্দাদের মধ্যে যাচাই করে বাছাই করে। সবাই কিন্তু এখানে আসার সুযোগ পায় না, ঠিক কিনা বলেন? সবাই এখানে আসতে পারেও না। আবার কিছু কিছু আছে মিথ্যাবাদী। কেমন? আপনি ঘর থেকে বইলে আসছেন আপনার বিবির কাছে, আপনার মায়ের কাছে যে মাহফিলে যাই, কোথায় যাই বলছেন? আসলে আপনি মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসেন নাই, বাইরে ঘোরাফেরা করতেছেন। আপনি আর যাই হন না কেন, আপনি একটা টাটকা মিথ্যাবাদী, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। সে আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ এই সমাজের মধ্যে হাজারো বান্দাদের মধ্যে যাচাই বাছাই করে আপনাকে আমাকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। দিল থেকে নেয়ামতের শুকর আদায়ার্থে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, হাবিবে কিবরিয়া, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, রহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে একটি ছোট্ট সূরা তেলাওয়াত করেছি। জীবনে বহু বয়ান শুনেছেন, কিন্তু আল্লাহর কোরআনের মর্ম কি তা আমরা আজও বুঝতে পারি নাই। আমরা মনে করি আল্লাহর নবী আসছে, কোরআন আসছে, পড়ব, ঘরের মধ্যে রাখবো, নামাজ পড়ি, এতটুকুর জন্যই মনে হয়। শুধু ইবাদত করার জন্য যদি আল্লাহ কাউকে পাঠানো লাগতো, আপনি আমি যেই পরিমাণ ইবাদত করি, আল্লাহর তৈরি ফেরেশতারা কি এর চেয়ে কম ইবাদত করে? ফেরেশতারাই তো যথেষ্ট ছিল আল্লাহর ইবাদতের জন্য, ঠিক কি ঠিক না? কথা গভীরভাবে বুঝবেন। ইবাদত করার জন্য, শুধুমাত্র ইবাদত করার জন্য আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা কি যথেষ্ট নয়? অবশ্যই যথেষ্ট। তারপরেও আল্লাহ কেন মানুষ বানাইলেন? কারণ হলো মানুষের মাধ্যমে আল্লাহ প্রেম দিয়া এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে চায়, ঠিক কিনা বলেন? কারে দিয়ে বাস্তবায়ন করবেন? প্রতিদিন কি আর এই মাহফিল হয়? এলাকার যুবকেরা প্রত্যেক দিন কি মাহফিল বসে? আপনি দিন কায়েম করবেন, অথচ দিনের একটু মুজাকারা করব আপনারা নাই। আল্লাহ পাক সবাইকে ঘর থেকে উঠা আইসা মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের শপথ। কিসের শপথ? ভালো করে বুঝেন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন হলেন খালেক, আমরা বান্দারা হলাম মাখলুক। আল্লাহ হলেন রব, আমরা হলাম গোলাম। গোলামকে যদি মালিক কিছু বলতে চায়, মালিকের কিন্তু কসম কাটা লাগে না, শপথ কাটা লাগে না। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন কেন কসম কাটলেন, কেন শপথ কাটলেন? প্রশ্ন জাগে কিনা? কোরআন থেকে কিছু কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক হলেন খালেক,
আমরা হলাম গোলাম। তো গোলামকে যদি মালিক কিছু বলতে চায় কসম কাটা লাগে। সাধারণত আমাদের আন্ডারে যারা চাকরি করে তাদেরকেই তো আমরা একটা কথা বললেই হয়, আর আমরা তো আল্লাহর গোলাম। তারপরেও আল্লাহ কেন কসম কাটলেন? জবাব হলো দুইটা। জোরে বলেন কয়টা? এক নাম্বার জবাব বলে, দুনিয়ার মধ্যে মানুষ মানুষের সাথে শপথ কাটে। কিসের উপর শপথ কাটে? বলে যেই জিনিসটা মানুষের কাছে প্রিয়, যেই জিনিসটার গুরুত্ব অনেক বেশি, আল্লাহর কসম খায় মানুষ দুনিয়ার মধ্যে আল্লাহ অনেক দামি, এই কারণে আল্লাহর কসম খায়। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ যেমন দামি, আল্লাহর কাছেও সময়ের অনেক দাম। কিন্তু দুঃখ হয় আজকে মুসলমান সময়ের মূল্য দিতে জানে না। নামাজের সময় নামাজে নাই, যাও আসে জোহর নামাজ পরে আসরের সময়, মাগরিব পরে আসার সময়, এশা পরে 12টার সময়। সময়ের মূল্য আজ আমাদের মাঝে নাই, অথচ এই সময়ের মূল্য আল্লাহর কাছে কত বেশি, এত বেশি। এই সময়ের মূল্য বুঝাইতে যাইয়া আমার আল্লাহ সময়ের শপথ খায়। বলেন না সুবহানাল্লাহ। তাইলে আজকে থেকে সময়ের কদর করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সময়ের কদর করার তৌফিক দান করুক। বলেন আমিন। দুই নাম্বার কারণ, দুনিয়ার মধ্যে মানুষ মানুষের সাথে শপথ খায় কেন? বলে অনেক গুরুত্বপূর্ণ কথা, একটা হেডলাইন দেওয়ার জন্য। এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ, এটা বুঝানোর জন্য আল্লাহ পাক মানুষ দুনিয়ার মধ্যে কসম খায়। তো আল্লাহ রাব্বুল আলামিনও এর পরের আয়াতে কি বলবেন সেটাকে একটা হেডলাইন করার জন্য, মার্ক দেওয়ার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ পাক কসম খাইছেন। বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে আরো একটা বিষয় স্পষ্ট হয়ে আসে, আল্লাহ পাক বান্দাকে কেমন ভালোবাসে পরীক্ষা নেওয়ার আগেই সাজেশন দিয়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সব মানুষ বিপদের মধ্যেই আছো তোমরা, ভালো করে বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই কাফেরেরা বিপদে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই মুনাফিকেরা বিপদে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে ইন্নাল ইনসান, নিশ্চয় সব মানুষ বিপদে। এই সব মানুষের মধ্যে আপনি মুসলমান, আমি মুসলমান আছি না নাই? তার মানে সব মানুষ বিপদে, সব মানুষ জাহান্নামে। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা, ইল্লা বলিয়া আল্লাহ 4টা গুণ ধরায় দিলেন। কয়টা গুণ? জোরে বলেন। 4 গুণ ধরায় দিলেন। 4 গুণওয়ালা মানুষ জান্নাতি, বাকি সব মানুষ জাহান্নামী। আল্লাহ ভালো করে জানতেন 2026 সালে বাংলাদেশে এমন কিছু মুসলমান জন্ম নিবে যারা নামে মুসলমান কিন্তু কাজে মুসলমানিত্বর কিছুই নাই তাদের মাঝে। ঠিক কি ঠিক না? এজন্য আল্লাহ জানায় দিলেন 4 গুণওয়ালা মানুষ জান্নাতি, বাকি সব মানুষ জাহান্নামী। বাকি সব মানুষ জাহান্নামী। এটা উদাহরণ দিলে বুঝবেন। আমি যদি এখন ঘোষণা দেই মাহফিল শেষ, সবাই চলে যান, আপনি আর আপনি থাকেন, তার মানে কি এই 2 জন থাকবে, বাকি সবাই চলে যাবে। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনও একইভাবে ইল্লা বলিয়া 4 গুণওয়ালা মানুষকে বাছাই করে নিলেন। মানে এই 4 গুণওয়ালা মানুষ জান্নাতি, বাকি সব মানুষ জাহান্নামী। এই 4 গুণ কি কি জানা দরকার আছে না নাই? ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার গুণের নাম হলো ঈমান। 1 নাম্বার গুণের নাম হলো ঈমান। 1 নাম্বার গুণের নাম কি? জোরে বলেন। ঈমান কাকে বলে? ঈমান নিয়ে অনেক ইতিহাস আছে, অনেক কিচ্ছা কাহিনী আছে। আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ে আল্লাহ পাক ঈমান সম্পর্কে কি বলছেন তা জানায়া দেই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা শুধু মুখে পড়ার নাম ঈমান না। এই কালেমা মুখে যেমন পড়ব, অন্তরে তেমন বিশ্বাস করব, কাজের মধ্যেও তেমন পরিণত করব, তার নাম হলো ঈমান। এই কালেমার 3টা হক,
মুখে স্বীকার করব, অন্তরে বিশ্বাস করব, কাজে পরিণত করব, এর নাম হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমানদার মুত্তাকিদের কয়েকটা গুণ জেনে নাও হে মুমিন। ঈমানদার মুত্তাকি কারা? তাদের এক নাম্বার গুণ কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা আল্লাহর গায়বের প্রতি বিশ্বাস করবে। কার গায়ব? আল্লাহ। জোরে বলেন, কার গায়ব? নাকি মাজারের পীরের কোন অন্য কারো গায়বের প্রতি বিশ্বাস করবে? ও এলাকার মুসলমান, আল্লাহর গায়বের প্রতি বিশ্বাস করব, আল্লাহর গায়বের প্রতি। আল্লাহর গায়বের প্রতি বিশ্বাস মানে কি? আল্লাহ আমার দিকে তাকাছে, আমি বান্দা দেখি না, দেখি না, না দেখিয়া আল্লাহ আমার দিকে তাকায় আছে। এই বিশ্বাসটা অন্তরের মধ্যে জারি করার নাম হলো আল্লাহর গায়বের প্রতি বিশ্বাস। আরেকটু ভালো করে বুঝাই, আল্লাহ আমাদের দিকে তাকায় আছে, ঠিক কি ঠিক না? আমগো উজানের হুজুর বলে দেখে রয়েছ, দেখে দেখে ডাকি আল্লাহ 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 আল্লাহ। সবাই বলেন আল্লাহ 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 আল্লাহ। সংক্ষেপে আরেকটা বিষয় একটু ভাঙ্গা দিই আপনাদের সামনে, যেহেতু ইস্যুটা আসছে। আমার শেখ ও মুর্শেদ উজানির হযরত পীর সাহেব হুজুর দামাত বরকাতুহুল আলিয়া একটা কথা বলেন প্রায় সময় বয়ানের মধ্যে, যে হুজুরের এক ভক্ত আইসা হুজুরের কাছে বলছেন, হুজুর আমরা মনে করতাম খালি উজানি লাফায়, চরমনাই লাফায়, মক্কা শরীফ যায় দেখি আরো বেশি লাফায়। তখন বুঝতাম না হুজুরের কথাটা। আল্লাহর রহম ফজলে যখন মক্কা শরীফ গেলাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হজরে আসওয়াদের সামনে যে মানুষের কি পরিমাণ লাফালাফি, যদি নিজের চোখে একবার দেখতে পারতেন। আল্লাহ কবুল করুক, তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর গায়বের প্রতি বিশ্বাস করো। মা বাবা সামনে দাঁড়ায় আছে, মা বাবা দেখতেছে, এই অবস্থায় কোনো মানুষ চাইলেও কি সিগারেট টানতে পারে? কথা বলেন, পারে? তো এই বিশ্বাসটা যদি আল্লাহর প্রতি থাকতো, আল্লাহর গায়বের প্রতি থাকতো, তো আর কেউ সিগারেট টানতো না। তার মানে তাদের কথাই এখানে বলা হয়েছে, কারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর গায়বের প্রতি বিশ্বাস করে, যারা আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়, সিগারেটটা ছেড়ে দেয়, তারাই হলো আল্লাহর গায়বের প্রতি বিশ্বাস করে। তাইলে আজকে থেকে নিয়ত করা যায় না ইনশাআল্লাহ আর জীবনে সিগারেট মুখে নিব না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মা বাবার সামনে, ওস্তাদের সামনে, এলাকাবাসীর সামনে সুদের টাকা নেওয়া যায়, ঘুষের টাকা নেওয়া যায়। কোন দিক দিয়া নেয়? হাতের নিচে নেয়, বাম হাত দিয়া নেয়। ওইখানে কি আল্লাহ দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় দেখে, আল্লাহ রাব্বুল আলামিন সব দেখে। রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, ও আলী বলো তুমি যে আল্লাহর ইবাদত করো, কোনদিন আল্লাহরে দেখছনি? হযরত আলী ডাক দিয়া কয়, ভাই আমি এমন আল্লাহর ইবাদত করি না যেই আল্লাহরে আমি আলী দেখি না। বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহরে দেখে দেখে ইবাদত করি, আমি আল্লাহরে দেখে দেখে ইবাদত করি। তো আল্লাহ কেমন জবাব দাও? হযরত আলী বলে, এটা বুঝার জিনিস, বুঝানোর জিনিস না। তবে হ্যাঁ তুমি যদি বুঝতে চাও, আল্লাহ তোমার দিকে তাকায় আছে, তুমি যদি আল্লাহরে দেখতে না পাও, এতটুকু বিশ্বাস রাখো, আল্লাহ আমার দিকে তাকায় আছে। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ মুহসিন বান্দার সাথে আছে। কার সাথে? মুহসিন বান্দার সাথে। মুহসিনের ব্যাখ্যা কি? ইহসান যারা করে তারা। ইহসান কি? ইহসানের কয়েকটা ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো ইহসান হলো আল্লাহকে দেখে দেখে ইবাদত করার নাম হলো ইহসান। যদি আল্লাহরে দেখতে না পাই, এতটুকু বিশ্বাস রাখবো আল্লাহ আমার দিকে তাকায় আছে।
এই বিশ্বাস যদি অন্তরের মধ্যে থাকে, কোনো মানুষ কি আর জালিয়াতি করতে পারে ভাই? তাহলে আজ থেকে অন্তরের মধ্যে খাইতে গেলে, শুইতে গেলে, বসতে গেলে, কোনো গুনার কাজে গেলেও অন্তরের মধ্যে রাখবো, ওরে আমি যেই কাজই করি না কেন আমার মাওলাই তো হাজির, আমার মাওলাই তো দেখতেছে, আমার মাওলার সামনে দাঁড়াইয়া কেমনে গুনাহ করি। তাহলে এক নাম্বার শর্ত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহর গায়বের প্রতি বিশ্বাস রাখতে হবে। এক নাম্বার শর্ত কি? আল্লাহর গায়বের প্রতি বিশ্বাস। দুই নাম্বার, মনে আসেনি আমরা ইমানদারদের গুণ নিয়ে আলোচনা করতেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করবে। হাজী সাহেব নিজে নামাজ পড়ে, 40 বছর ধরে হজ করে, কিন্তু নিজের মেয়েটা পর্দা করে না, নিজের ছেলেটা নামাজ পড়ে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোন বান্দা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায়, ওই কিয়ামত পর্যন্ত যদি দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা নামাজ পড়ে, ওই বান্দার ছেলেটা যদি নামাজ না পড়ে, ওই বান্দার মেয়েটা যদি পর্দা না করে, এর জবাব দেওয়ার আগ পর্যন্ত আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না। আপনি হাজী সাহেব, কিন্তু আপনার ঘরে নামাজ পড়ে না, আপনার ঘরে আপনার মেয়েটা পর্দা করে না। আপনি কি একদিনও বলছেন মা পর্দাটা কর? একদিনও বলছেন? কেউ বলে না, কেউ বলে না। পর্দা উঠেই গেছে আমাদের সমাজ থেকে। আপনার কাজ দাওয়াত দেওয়া, সে যদি তারপরেও না মানে, সে আল্লাহ পাকের কাছ থেকে বিচার পাবে। আপনি বাপ হইয়া দাওয়াত দেওয়া আপনার দায়িত্ব ও কর্তব্য। জোরে বলেন ঠিক কিনা? ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ কায়েম করুন। নামাজ কায়েম করুন মানে নিজে একলা নামাজ পড়া জান্নাতে চলে যাবো তা না। নামাজ কায়েম করুন মানে হচ্ছে আপনার ঘর থেকে শুরু করে আপনার মহল্লা, আপনার সমাজ ও পর্যায়ক্রমে আপনার দেশবাসীকে আপনি নামাজের দাওয়াত দেন। এটার নাম হলো কি? নামাজ কায়েম করা। ওই যে কুড়িগ্রামের ঘুঘুমুন্সির ঘটনা কেই বা না জানে, পত্রিকায় চলে আসছে। ওই কুড়িগ্রামের ঘুঘুমুন্সির লাশ 30 বছর পরেও তাজা পাওয়া গেছে। এলাকার আলেমকে জিজ্ঞাসা করা হলো, আলেম এই বান্দা কি বড় কোনো মুফতি সাহেব, বড় কোনো মুহাদ্দিস? বলে না না, এই বান্দা বড় কোনো মুফতি সাহেব না, বড় কোনো মুহাদ্দিস না। তাহলে এই বান্দার এত মর্যাদা কেন? এই বান্দা কেন 30 বছর পরেও লাশ তাজা পাওয়া যায়? এলাকার আলেম ডাক দিয়া বলে, ভাই বহুত আগে এই এলাকার মধ্যে ও চরমনের সৈয়দ ইসহাক ছিল। চরমনের সৈয়দ ইসহাক রহমাতুল্লাহি আলাইহির হাতে হাত দিয়া এই বান্দা জিকিরকারী হয়ে গেছে। এমন ভাবে জিকির করত, ফজরের নামাজের যখন সময় হয়, সব বান্দারা যখন ঘুমায়, এই গুগু মুন্সিটা প্রত্যেকের ঘরের সামনে দেয়া দেয়া আমার মাওলার জিকির চালায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। এই আল্লাহর বান্দা নামাজ কায়েম করার চেষ্টা করছে। এই কারণে নামাজের সময় হইলে যার ঘরের মধ্যে যাইয়া, যার ঘরের মধ্যে যাইয়া নামাজের জন্য তাগিদ দিছে। নামাজ কায়েম করেন। মনোযোগ আসেনি আপনাদের? আরেকটা ছোট্ট কথা বলি, যদি মনোযোগ থাকে। খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ খাজা ওসমান হারুনি একদিন ছাত্রদেরকে নিয়ে বলতেছেন, আগামী দিন ফজরের নামাজ যে আমার পিছনে জামাতে আদায় করবে সে জান্নাতি, আর যে এই ঘটনা লিক করে দিবে সে জাহান্নামী। এবার ফজরের নামাজের সময় হইল, নামাজের সালাম ফিরাইয়া খাজা ওসমান হারুনি দেখে অন্যান্য দিন মুসল্লি থাকে 2 জন, 4 জন, 6 জন, আজকে পুরো মসজিদ ভরে গেছে। খাজা ওসমান হারুনি তো বুঝা ফেলছে এই ঘটনা লিক হয়ে গেছে। ডাক দিয়া বলতেছে, এই ঘটনা কে লিক করছে?
খাজা মঈনুদ্দিন ডাক দিয়া বলে, ওস্তাদ আমি লিক করছি। আচ্ছা, ওসমান হারুনি বলতেছে, তুমি এর না বললাম এই ঘটনা যে সরাইবে সে জাহান্নামে যাবে। খাজা মঈনুদ্দিন চিশতি বলতেছেন, উস্তাদ আমি একলা যদি জাহান্নামে যাইয়া এতগুলা বান্দা যদি জান্নাতে যায় আমার কোনো আপত্তি নাই। বলেন না আল্লাহু আকবার। নামাজ কায়েম করুন, নামাজ কায়েম করুন। হযরত হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই আল্লাহু আকবার আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমার পিঠটারে তুমি এত বড় বানায়া দাও, ও দয়ার মালিক আমার পিঠটারে তুমি এত বড় বানায়া দাও, এই পিঠ দিয়া যেন 7টা জাহান্নাম ঘুইরা যায়, তাও তোমার হাবিবের একটা উম্মতরেও তুমি জাহান্নামে দিও না। তারা উম্মতের ফিকির করত, নামাজ কায়েম করত। আজকে আমরা নামাজের জন্য কাউরে ডাকিও না, লজ্জায় শরমে। কিসের লজ্জা, কিসের শরম? হাসরের দিন লজ্জা পাবেন না, আল্লাহর কাঠ করে দাঁড়াতে হবে না। এই জন্য 2 নাম্বার ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ কায়েম করো। আরেকটু সামনে আগাবো, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের কথাগুলো বলতেছি ভাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিদের আরো একটা বৈশিষ্ট্য, তারা হালাল ভাবে আয় করবে এবং হালাল ভাবে ব্যয় করবে। আজকে আমাদের সমাজে হালাল ভাবে ইনকাম করার জন্য বহুত বক্তা বয়ান করে, বহুত কোম্পানির আলোচনা করে, তাবলিগে আলোচনা হয়, পীর মাশায়েখরা আলোচনা করে, কিন্তু হালাল ভাবে ব্যয় করার কথা কেউ বলে না। হালাল ভাবে ব্যয় মানে কি বুঝেননি? এই এলাকায় একটা গান হইলো, একটা কনসার্ট হইলো, এক বড় লোক টাকার গরম দেখায় ওইখানে টাকা ডাইলা দিল, হালাল টাকাটাই না হারাম ভাবে ব্যয় করলো। এই ব্যয়টাই হারাম ভাবে ব্যয়, অথচ মাহফিলে দেয় না, মসজিদে দেয় না। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে মাফ করুক, বলেন আমিন। গভীর ভাবে খেয়াল করেন, হালাল ভাবে আয় করার যেমন দাম, হালাল ভাবে ব্যয় করারও তেমন দাম। ব্যয় করতে গিয়ে সাবধান। আমি যে আমার ছেলেটার পিছনে ব্যয় করতেছি, আমার এই ছেলেটা এই টাকা নিয়ে নি মদের আসক্ত হয়ে যায়, আমার মেয়েটা এই টাকা দিয়ে নি বেপরদায় চলে যায়। আল্লাহর কসম, প্রত্যেকটা মা বাবা যদি সচেতন হইতো, প্রত্যেকটা মা বাবা যদি সচেতন হইতো, এই সমাজে কিশোর গ্যাং বলতে কিছু থাকতো না। ঠিক কিনা বলেন? কেন কিশোর গ্যাং হয়? বাবা মার অবহেলার কারণে। আপনারা রাগ করবেন না ভাই, বুঝা কারা করতেছি, বুঝাইতেছি আপনাদেরকে। নিজের সন্তানের প্রতি খেয়াল রাখুন। আপনার ছেলেটা বেয়াদব হয়ে গেছে আর আপনি বলতেছেন আপনি দোষী না, কখনোই না, অবশ্যই আপনি দোষী। তাহলে আবার প্রথম থেকে বলি, 1 নাম্বার আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহর গায়বের প্রতি বিশ্বাস। 2 নাম্বার ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে। 3 নাম্বার হালাল ভাবে আয় করবে, হালাল ভাবে ব্যয় করবে। আরো কিছু শর্ত আছে, আরো কিছু আল্লাহর নিয়ম আছে। যেমন আল্লাহ এর পরে বলেন, আল্লাহর বান্দারা যারা মুত্তাকি হবে তারা তোমাদের এই শরীয়তের উপর বিশ্বাস তো করবে, তোমাদের পূর্বের নবীদের প্রতিও বিশ্বাস করবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তারা আখিরাতের দিনের প্রতিও বিশ্বাস করবে। মনোযোগ আসেনি? গভীরভাবে মনোযোগ দেন। সবাই একটু স্লোগান দেন, নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, আওয়াজ করে বলেন শুভেচ্ছার স্বাগতম। ইয়াসিন মাহমুদ বরকতুল্লাহ সাহেবের আগমন, লাল গোলাপের শুভেচ্ছা মাহফিলের পক্ষ থেকে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
মুত্তাকিদের ব্যাখ্যা। 1 নাম্বার, তারা আল্লাহর গয়বের প্রতি বিশ্বাস করবে। আসসালামু আলাইকুম ভাই, আসেন আসেন এখানে আসেন। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, সারা বাংলাদেশে যিনি ব্যাপকভাবে আলোচনা করেন, সারা বাংলাদেশের প্রখ্যাত ওয়াইজ হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা ইয়াসিন মাহমুদ বরকতুল্লাহ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া হুজুর যেহেতু চলে আসছেন, আমি বেশিক্ষণ বিরক্ত করব না, অল্প কিছু সময় আলোচনাটা একটু গুছাই দিব। তাহলে 1 নাম্বার শর্ত আল্লাহর গয়বের প্রতি বিশ্বাস, 2 নাম্বার শর্ত নামাজ কায়েম করা, 3 নাম্বার হালালভাবে আয় করা, হালালভাবে ব্যয় করা, নিজেদের শরীয়তের প্রতি বিশ্বাস রাখা, পূর্ববর্তী নবীদের শরীয়তের প্রতি বিশ্বাস রাখা, আখিরাতের দিনের প্রতি বিশ্বাস রাখা। এই কাজগুলা যদি করতে পারি তাহলে পুরস্কার আছে 2টা। কয়টা বলেন? জোরে বলেন কয়টা? 1 নাম্বার, তারা রবের ছায়া তলেই থাকবে, বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার, তারাই সফল কাম। সফলতার জন্য আমরা আজকে দৌড়াই, সফল হওয়ার জন্য টাকার পিছনে দৌড়াই, সফল হওয়ার জন্য দুনিয়ার পিছনে দৌড়াই, অথচ সফল কাম তারা যারা ঈমান আনে। ডাক দিয়া বলে, ভাই সনম সনম বলে কেন ডাকো? এই সনমটারে মূর্তি বানায়া নিজের আল্লাহ মনে কইরা ডাকে। হঠাৎ করে একদিন ভুল করিয়া মুখ দিয়ে বের হয়ে গেল সামাদ, আল্লাহুস সামাদ। আল্লাহর নামটা ডাকা মাত্র গায়বী আওয়াজ চলে আসলো, বান্দারে তুই কি বলবি বল। ওই আল্লাহর বান্দা বলে, এতদিন সনম সনম ডাকলাম, কেউ আওয়াজ দিল না, আজকে ভুল করিয়া সামাদ বললাম, আজকে গায়বী আওয়াজ চলে আসলো। আল্লাহ বলে, রে বান্দা, আমি তোর আল্লাহ, যে আল্লাহ তোরে বানাইছি। ও দয়ার মালিক, এই মাহফিলকে আপনি কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে নিক, বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।